আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, فقال قائل ومن قلة نحن يومئذ يا رسول الله, আমরা কি সেদিন সংখ্যায় কম হব কিনা? আমরা কি সংখ্যায় কম হব? আমাদের সংখ্যা কম হবে কিনা? আমরা মুসলিম কি আমাদের সংখ্যায় কম থাকার কারণে আমাদের উপরে নির্যাতন করবে কিনা? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, না না, ক্বালা কাইল আনতুম ইয়াউমাইদিন কাসীর। আল্লাহ রাসূল বললেন, পুরা পৃথিবীতে মুসলিমের সংখ্যা অনেক হবে, মুসলিমের পরিমাণ অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইল লাইল, কিন্তু তাদের ঈমান আর তাদের সাহস হবে কেমন? তাদের ঈমান আর সাহস হবে সাগরের ফেনার মতো। সাগরের ফেনা যেমন উড়িয়ে চলে যায়, সাগরের ফেনা যেমন পানিতে ভেসে যায়, ঠিক তেমনি তাদের ঈমানগুলো হবে সাগরের ফেনার মতো। বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীতে যত তেল সামগ্রী রয়েছে, যত খনিজ সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা মধ্যে প্রাচ্যের মধ্যে রেখেছেন, কিন্তু এই নিয়ন্ত্রণগুলো কার হাতে? শক্তিশালী ওই রাষ্ট্রগুলোর হাতে, যারা নিজের স্বার্থে এই সম্পদগুলোকে ব্যবহার করছে, অন্যায় করছে অপর আরেকটি দেশের প্রতি, জুলুম করছে অন্য আরেকটি দেশের প্রতি। যদি কোনো দেশ মুসলিম হয়ে মাথা নাড়া দেয়, তাহলে তারা তাদের হিংস্র থাবা থেকে কোনো মুসলিম রাষ্ট্র রেহাই পাচ্ছে না। এটাই আজকের আমাদের বাস্তবতা। আমরা কোরআন ও হাদিস থেকে কি জানতে পারি? পৃথিবীর এই করুণ অবস্থা, এই মুসলিম জাতির এই করুণ অবস্থা, এটা কি অন্য কোনো কারণ না আমাদের নিজের কারণ? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেখানেই দেখবে বিপর্যয়, সংকট, বিপদ, ভূমিকম্প, এই সমস্ত কিছুর কর্মকাণ্ডর একমাত্র কারণ হলো আমরা নিজেই। আমাদের নিজের হাতের অপকর্মের কারণে আজ আমরা বিভক্ত, মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও আজকে আমরা নির্যাতিত, নিষ্পেদিত, আজকে আমরা অপমানিত, লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতিকে পরিবর্তন করবে না যতক্ষণ ওই জাতি তার নিজ থেকে পরিবর্তন হয়ে আসবে না। এমনকি 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, বলেছেন আমাদের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইউশাকু আন তাদআ আলাইকুমুল উমাম কামা তাদআল আকালাতু ইলা ক্বাজআতিহা। কিয়ামতের আগে শেষ জামানার দিকে মানুষ, যারা ইহুদি, খ্রিস্টান, অমুসলিম যারা আছে, তারা মুসলমানের প্রতি এভাবে হিংস্র থাবা দিবে, এভাবে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেমনটা প্লেটে খাবার রাখলে সেই প্লেটের উপরে মানুষ খানা খেতে যেভাবে বসে ঝাঁপিয়ে পড়ে, ঠিক তেমনি মানুষ অমুসলিমগুলো মুসলিমের উপরে নির্যাতন করার জন্য এইভাবে ঝাঁপিয়ে পড়বে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, فقال قائل ومن قلة نحن يومئذ يا رسول الله, আমরা কি সেদিন সংখ্যায় কম হব কিনা? আমরা কি সংখ্যায় কম হব? আমাদের সংখ্যা কম হবে কিনা?
আমরা মুসলিম কি আমাদের সংখ্যায় কম থাকার কারণে আমাদের উপরে নির্যাতন করবে কিনা? আল্লাহ রাসূলের কাছে সাহাবারা প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল বললেন, না না, ক্বালা কাইল আনতুম ইয়াউমাইযিন কাসীর। আল্লাহ রাসূল বললেন, পুরা পৃথিবীতে মুসলিমের সংখ্যা অনেক হবে, মুসলিমের পরিমাণ অনেক হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইল লাইল, কিন্তু তাদের ঈমান আর তাদের সাহস হবে কেমন? তাদের ঈমান আর সাহস হবে সাগরের ফেনার মতো। সাগরের ফেনা যেমন উড়িয়ে চলে যায়, সাগরের ফেনা যেমন পানিতে ভেসে যায়, ঠিক তেমনি তাদের ঈমানগুলো হবে সাগরের ফেনার মতো। বলেন না নাউজুবিল্লাহ। এটা আজকে বিশ্বের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা অবশ্যই দেখতে পাই আজকে 200 কোটির উপরে আমরা মুসলিম। কিন্তু ওই যে আল্লাহ রাসূল 1450 বছর আগে বলেছেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে, অনেক বেশি মুসলিম থাকবে, তবে তাদের ঈমান থাকবে কাগুসাইল লাইল, যেমনটা সমুদ্রের ফেনা, পানি, ঢেউ, যেমনটা তার কোনো অস্তিত্ব নেই, এই আসে এই চলে যায়, ঠিক তেমনি এমনটাই মুসলিমের সাহস আর ঈমান হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমনটা হওয়ার কারণ কি? মুসলিম উম্মার এমন হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত। কিয়ামতের আগে মানুষেরা দুনিয়া লুবী হয়ে যাবে এবং মৃত্যুকে ভুলে যাবে, মৃত্যুর কথা কেউ স্মরণ করবে না। সম্মানিত উপস্থিতি, আজ যদি আমরা দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখি, পৃথিবীতে আজকে আমরা বাংলাদেশেই, মুসলমানের দেশে বাংলার মানুষেরা দুনিয়ার দিকে যেভাবে আমরা ঝুঁকেছি, যেন মনে হয় আমরা আর কোনোদিন দুনিয়া থেকে বিদায় নিব না। আমরা দুনিয়ার সমস্ত কিছুকে প্রাধান্য দেই, আমরা দুনিয়ার ব্যবসাকে প্রাধান্য দেই, দুনিয়ার কর্মকে প্রাধান্য দেই। জমিতে ধান ফসল করেছি, যেই ফসলের মালিক হলেন আল্লাহ, যেই ফসল উৎপাদন করিয়ে দিলেন আল্লাহ তাআলা, যেই ফসলকে আমি সামান্য বীজ জমিনে ফেলে দিয়ে এসেছিলাম, সেই বীজ থেকে চারা হয়েছে, সেই চারাগুলো রোপণ করার পরে আজকে প্রত্যেকটি শীষে শীষে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধান দিয়েছেন, যেগুলো পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন। কিন্তু আমরা না শুকরি বান্দা, ধানের সময় আমরা ধান কাটতে ব্যস্ত রয়েছি, আল্লাহু আকবারের নাম শুনে আমরা একজনও নামাজে আসতে বাধ্য নয়। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লিয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করছেন, ওয়াদাল্লাহ, আল্লাহ নিজে করছেন ওয়াদা, আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, পুরা জমিনের নেতৃত্ব আমি তাদেরকে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, যদি তোমরা সৎ কর্ম করো, ঈমান গ্রহণ করো, তাহলে আমি তোমাদেরকে নেতৃত্ব দিয়ে দিব, ক্ষমতা দিয়ে দিব, পুরা বিশ্বের মুসলিম উম্মাকে শাসন করবে মুসলমানেরা, যেমনটা শাসন করেছে কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ তাআলা যেমনটা পূর্বসূরীদেরকে ক্ষমতা দিয়েছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমতা দিয়েছিলেন, যুলকারনাইন বাদশাকে ক্ষমতা দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দিয়েছিলেন, সাইয়্যিদুনা আবু বকরকে ক্ষমতা দিয়েছিলেন, হযরত ওমরকে, অর্ধজাহান বিশ্বকে সে খলিফা নির্বাচন হওয়ার পরে শাসন করেছে। পুরা পৃথিবীর মুসলিম তাকে দেখে তার অনুসরণ করেছে, আর কাফেররা তার নাম শুনলেই থরথর করে কেঁপে উঠেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই ছিল, আমানু ওয়া আমিলুস সালিহাত,
তারা পরিপূর্ণ আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং নেক আমল করেছিল। এই জন্য তাদেরকে আল্লাহ তাআলা লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, জমিনের মধ্যে আল্লাহ তাআলা খলিফা খেলাফতের দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। এই জন্য প্রিয় ভাই, আজকে আমরা যে দেখছি সমাজের বুকে আমাদের বাংলাদেশে তেল সংকট, জ্বালানির সংকট, খাদ্যদ্রব্যর মূল্য দিন যাচ্ছে বেড়েই চলছে। এটা শুধুই মাত্র রাষ্ট্রীয়ভাবে কাউকে অপরাধী করলেই অপরাধী হওয়া যায় না। আমরা নিজের আত্মসমালোচনা করি, নিজেকে ভাবি আমি একজন মুসলিম হয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে তেল নামে এই খনিজ সম্পদ দান করেছে, আমাদেরকে গ্যাস নামে জ্বালানি সম্পদ দান করেছে, আমাদেরকে শস্য আদি ফল ফলাদি খাবারের জন্য ব্যবস্থা দিচ্ছে, সেই আল্লাহর আমরা উপাসনা করছি নাকি সেই আল্লাহর নাফরমানি করছি, এটা আমাদের ভেবে চিন্তা করে দরকার। যদি আমরা নিজে নিয়ে ভাবতে পারি, আমরা আত্মসমালোচনা করতে পারি, তাহলেই আমরা সহ আমাদের এই জাতি পরিবর্তন হয়ে যাবে। আজকে আমরা বিদ্যুতের সংকটে ভুগি, কিন্তু দেখা যায় এই বিদ্যুৎ নিয়ে অনেক সময় আমরা অপচয় করি। আমরা জ্বালানি সংকটে ভুগছি, কিন্তু আমরা ওই জ্বালানি গ্যাস নিয়ে আমরা অপচয় করি, আমরা তেল নিয়ে অপচয় করি, তেলের অপব্যবহার করি। এগুলো সমস্ত কিছু অপচয়। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ বলেছেন যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। এই জন্য আমরা নিজের আত্মসমালোচনা করি। নিজ আত্মসমালোচনা করলেই আমাদের বিবেক খুলে যাবে যে আল্লাহ আমাদেরকে এত কিছু দান করলেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে যে সংকটের ব্যবস্থা করেছে, যদি আল্লাহ তাআলা আমাদেরকে সংকট দেয়, আল্লাহ তাআলা যদি আমাদেরকে বিপদে ফেলায়, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে মুক্ত করতে পারবে না। এই তো কিছুদিন আগে আমরা চলে গেল আমাদের করোনা, আমাদের দেশে পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, সমস্ত মানুষেরা মিলে এই করোনাকে ঠেকাইতে পারেনি। এই জন্য আল্লাহ তাআলা যদি বিপদ দেয়, তাহলে আমাদেরকে ফিরে আসতে হবে ওই রবের কাছে, তাহলে আমরা ওই বিপদ থেকে মুক্তি হতে পারবো। প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা করে এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে ফিরে আসার জন্য নতুন রূপে ঈমান এবং আমল করে ফিরে আসার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।